পুনে শহরকে পাখির চোখে দেখতে হলে যেতে হবে পার্বতী হিলে। কম বেশি 103টে সিঁড়ি ভাঙলেই চোখের সামনে কত না মন্দির, কত না ইতিহাস। চলুন, বাকি কথা পথে যেতে যেতে হবে। শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 7 কিলোমিটার দূরে পার্বতী হিলের তরুণদ্বার, তারপর পা ভরসা। যাওয়ার রাস্তাটাও কম মনোরম নয়। শহরের কোলাহল থেকে দূরে সহ্যাদ্রির সবুজ ঘেরা চওড়া রাস্তা ধরে যেতে কিন্তু বেশিক্ষণ লাগলো না। গাড়ি রইল লক্ষ্মীনগর রোডের একটা মোড়ে। পার্বতী হিলে এসে গেছি। হিলে মানে হিলের ওপরে উঠেনি, এই পার্কিং পয়েন্টে গাড়ি রেখে আমরা এখন ওপরে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে যেতে হবে, দেওয়ালের গায়ে ছবি আঁকা রয়েছে। সিঁড়ির পজিশন মোটামুটি ভালোই মনে হচ্ছে, হালকা হালকা উঁচু, টুকটুক করে পৌঁছে যাব শিওর। সিঁড়ির সংখ্যা 103, কেউ কেউ একেবারে ফুটপাতকে ধরে 108ও বলে। পাহাড়ের গা বেয়ে ক্রমশ উঠে যাওয়া পাকদণ্ডী পথ নয়, বেশ চওড়া সবুজ গাছপালায় ঘেরা পাহাড়। উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 ফুট উঁচু শীর্ষে। তেমন কিছু নয়, কি বলেন? পুনেতে স্বাস্থ্য সচেতন যুবক যুবতীরা সকাল বিকেল এই পাহাড়কেই বেছে নেয় তাদের ওয়ার্কআউট করার জন্য। ঘাম ঝরানো, দম বাড়ানো দুটোই চমৎকার হয়। বর্তমানে পাহাড় শীর্ষে অনেকটা জায়গা জুড়ে ওপেন এয়ার জিম করে দেওয়া হয়েছে, সেখানে ভিড় দেখার মতো। ওয়েস্টার্ন ঘাট মানে সহ্যাদ্রি পর্বতমালার ওপর পুরো মহারাষ্ট্রটাই মানে এই সাইডটা দাঁড়িয়ে আছে বলে প্রায় যেখানেই আপনি ভালো জায়গায় যান না কেন কিছুটা কিছু উঠতেই হবে। গাড়ি গেলে তো ভালো, আর না গেলে পায়দল। মাঝে মাঝে বিশ্রামের জায়গাও রয়েছে, তবে দরকার পড়ে না। যত উপরে উঠছি পুনে শহরের স্কাইলাইন স্পষ্ট হচ্ছে। ইতিহাসের গোড়ার দিকে এই পার্বতী হিল ছিল তাওয়ারে বংশের পাটিলদের হেফাজতে। শিবের মন্দির নির্মাণের জন্য পেশোয়া বাজিরাও পাহাড়টিকে কিনে নেন। এর পেছনেও একটা গল্প আছে। বাজিরাওয়ের মা কাশীবাইয়ের একবার পা ভেঙে যায়, তখন তাওয়ারদের কুলদেবতা পার্বতীর কৃপায় তার পা জোড়া লাগে, আর তারপরই পাহাড়ে দেবদেবেশ্বরের মন্দির নির্মাণ। সে প্রায় 250 বছর আগেকার কথা। শেষ ধাপে প্রায় পৌঁছে গেছি, আর ডান দিকে দেখি একটা ক্যান্টিন। চা, কফি, ম্যাগি, অমলেট, স্যান্ডউইচ তো পাওয়াই যায়। আর পাওয়া যায় গোপন খবর, মুড়ি মাখা। ফেরার সময় তাড়িয়ে তাড়িয়ে খেয়েছি গরম চায়ের সঙ্গে। এই না, এই চলুন সিঁড়িগুলো শেষ করি। সামনেই বিঠ্ঠল রঘুভাই মন্দির, নানা সাহেবের আবক্ষ মূর্তি, আর পিছনে মিউজিয়াম। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ। পেশোয়াদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং যুদ্ধাস্ত্র ইত্যাদি ভেতরে আছে। দক্ষিণা সামান্যই, 20 টাকা। পাশের চওড়া করিডোর দিয়ে গেলেই দুপাশে 2 কামান। বাজিরাওদের সব রিলিফের কাজ করা আছে এখানে। শিবাজি, আর এই পেছনে হচ্ছে কার্তিক স্বামী মন্দির। খোলা উঠোনে বাউন্ডারি দিয়ে ঘেরা কার্তিক স্বামী মন্দির। বেরিয়েই পাশেই রয়েছে বালাজি বাজিরাওয়ের সমাধি মন্দির। অত্যন্ত ছিমছাম একটি সমাধি গৃহ। ভিতরে বাজিরাও ছাড়াও রয়েছে বিশিষ্ট পেশোয়াদের ছবি। আর রয়েছে একটি শোভাযাত্রার দেয়াল চিত্র।
এবার গেলাম এখানকার প্রধান মন্দির দেবদেবেশ্বর মন্দিরে। এই মন্দিরের তোরণটি বেশ জমকালো। ঢুকেই নন্দীমণ্ডপ আর পিছনে মূল মন্দির। বড়সড় চত্বরে চারদিকে চারটি ছোট মন্দির, গণপতি, বিষ্ণু, সূর্য আর ভবানী মাতার। এখানে আমরা পুজোর প্রসাদও পেলাম। এটি বিষ্ণু মন্দির। ভিতরে কৃষ্ণবর্ণ নারায়ণ। ওপেন এয়ার জিম যেখানে রয়েছে তার পাশেই এই বাজিরাওয়ের মূর্তি। এই অংশটা প্রাচীন সুরক্ষা ব্যবস্থার একটা অংশ। এরপরই চলে গেলাম অন্যরকম আকর্ষণ, পুনে শহরকে পাখির চোখে দেখতে। এখান দিয়েও একটা কাঁচা পথ নিচে নেমে গেছে, অনেককেই যাতায়াত করতে দেখলাম। সূর্যাস্তের সময় এখান থেকে পুনে শহরকে মনে হয় স্বপ্নের মতো। ধীরে ধীরে সূর্য ডোবে, জেগে ওঠে শহর অন্য রূপে ঝলমলিয়ে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করেও বুঝলাম আকাশ ভরা মেঘের কারণে সূর্যাস্ত আমরা দেখতে পাবো না। তবু যা দেখছি তাই বা কম কি। এবার নামার পালা। এই পর্বও এখানে শেষ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।